ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে আজ থেকে শুরু হয়েছে। আজকে শুরুতেই আমন্ত্রিত বিদেশি অতিথিরা শ্রদ্ধা জানাবেন। আপনারা জানেন যে বাংলাদেশি স্পিকার হাফিজউদ্দিন আহমেদ সেখানে গেছেন, বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন। এইভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী গেছেন। বলা হচ্ছে যে 100টা দেশের প্রতিনিধি সেখানে যাবেন এবং শ্রদ্ধা নিবেদন করবেন এবং এটি সপ্তাহব্যাপী চলবে ধাপে ধাপে। সম্ভবত 9 তারিখে তার নিজের জন্মস্থান মাজদাহে সেখানে দাফন করা হবে এবং দুদেশ মিলে এই অনুষ্ঠানটি হচ্ছে। এই 7 দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে ইরাকেও পাঠানো হবে তার মরদেহ। সেখানে কারবালায় মসজিদের সামনে জানাজা হবে। যেখানে বলা হচ্ছে যে কয়েক ধাপে হবে, ইরানের পাশাপাশি ইরাকেও এই বিদায় অনুষ্ঠান হবে। শুক্রবার প্রথম দিনের কর্মসূচি মূলত আমন্ত্রিত বিদেশি অতিথিদেরকে নিয়ে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে তেহরানে খামেনি এবং তার পরিবারের প্রতি নিহত সদস্যদের শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথিরা। আইআরজিসির প্রধান প্রথম জনসমক্ষে এসেছেন এবং তিনি প্রথম শ্রদ্ধা নিবেদন করেন, তারপরে বিদেশি অতিথিরা। কফিন রাখা হয়েছে রাজধানী গ্রান্ড মুসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে। এর বাইরে ভিড় করা সমর্থকদের আর্তনাদ করতে দেখা গেছে ছবিতে। শনিবার সাধারণ মানুষ আলী খামেনিকে বিদায় জানাবেন। আজকে হচ্ছে বিদেশি মেহমানরা, কালকে শ্রদ্ধা জানাবেন সাধারণ মানুষ। রোববার অনুষ্ঠিত হবে জানাজা এবং দোয়া। সোমবার শোক যাত্রার পর মঙ্গলবার অনুসারীরা জড়ো হবেন শিয়াদের কাছে পবিত্র নগর হিসেবে পরিচিত কোমে। বুধবার আলী খামেনির কফিন পাঠানো হবে। বুধবার পাঠানো হবে ইরাকে, সেখানে নাজাফ এবং কারবালায় জানাজা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ইরানের মাজদাহে হবে দাফন পর্ব, যেখানে তিনি জন্মেছিলেন। তো এখানে বলা হচ্ছে 7 দিনের এই কর্মসূচি নিয়ে ইরানের সরকারি কর্মকর্তারা বলছেন আয়োজনটি ইসলামী প্রজাতন্ত্রের ইতিহাসে অন্যতম বৃহত্তম জাতীয় ধর্মীয় এবং আন্তর্জাতিক অনুষ্ঠান হতে যাচ্ছে। এই আয়োজনে জনসমাগমের মাধ্যমে শাসন ব্যবস্থার প্রতি মানুষের আনুগত্য তুলে ধরা হবে। অর্থাৎ শাসকরা এমনভাবে আয়োজনটা করছে যাতে এই যুদ্ধের পর, আমেরিকা এবং ইসরায়েলের সাথে যুদ্ধের পর এই প্রকাশ্য অনুষ্ঠানে ইরানের শাসকরা দেখতে চান যে এই শ্রদ্ধা নিবেদনের মধ্যে মানুষের সংহতি বা সম্পৃক্ততাটা কতখানি। বলা হচ্ছে যে 28 ফেব্রুয়ারিতে তিনি নিহত হন আলী খামেনি। কোম শহরের জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ মোহাম্মদ সাইদি রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন যে শহীদ নেতা এবং অন্যান্য শহীদদের জানাজার মিছিলে জনগণের বিশাল উপস্থিতিকে ইসলামী প্রজাতন্ত্রের পক্ষে আরেকটি গণভোট হিসেবে গণ্য করা হবে। শাসকদের প্রতি সমর্থনের প্রতীক হতে যাওয়া 7 দিনের এই কর্মসূচি ঘিরে কর্তৃপক্ষ লাখ লাখ অনুসারীকে ইরানের শহরগুলোতে জড়ো করার পরিকল্পনা করছে। এজন্য সরকারিভাবে যাতায়াত, আবাসন এবং খাবারের বিশেষ ব্যবস্থাও করা হয়েছে। তবে আলী খামেনির পর সর্বোচ্চ নেতা হওয়া তার ছেলে মুস্তফা খামেনির এখনো প্রকাশ্যে আসার ব্যাপারে কিছু জানানো হয়নি। তিনি নাও আসতে পারেন তার নিরাপত্তার কারণে। যুদ্ধ শুরু এবং সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে তিনি অন্তরালে আছেন। বিভিন্ন সময় রাষ্ট্রীয় টেলিভিশনে তার বক্তব্য পড়ে শুনিয়েছেন উপস্থাপকরা। এখানে একটা বিতর্ক আছে যে তিনি এখনো পুরোপুরি সুস্থ নন, ফলে এই কারণে তিনি তার অসুস্থ অবস্থা নিয়ে তিনি আসতে চান না প্রকাশ্যে। আবার কেউ কেউ বলছেন যে না, মূল কারণ হচ্ছে নিরাপত্তা। অর্থাৎ ইরান তার সর্বোচ্চ ধর্মীয় নেতাকে রক্ষা করতে পারেনি। আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের 5 জন স্ত্রী সহ 5 জন নিহত হন। এখন তারা তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে মুস্তফা খামেনিকে রক্ষা করার চেষ্টা করবেন, সে কারণে তাকে সামনে নিয়ে আসবেন না। এখানে বলা হচ্ছে যে শোক কর্মসূচিতে ঐক্য আনুগত্যের বাহ্যিক আড়ালে, আবরণের আড়ালে ইসলামী প্রজাতন্ত্রের প্রতি সাধারণ মানুষের সমর্থন একেবারে তলানিতে ঠেকেছে। দশকের পর দশক ধরে চলা নিষেধাজ্ঞার কারণে প্রায় পঙ্গু হয়ে পড়া অর্থনীতির কারণে
বহু ইরানি নাগরিক এখন ক্লান্ত, পরিশ্রান্ত। গত ডিসেম্বর জানুয়ারি মাসে মূল্যস্ফীতির কারণে সৃষ্ট বিক্ষোভে মানুষ যখন রাজপথে নেমেছিল, তখন অনেকেই আলী খামেনির মৃত্যু চেয়ে স্লোগান চেয়েছিল। এছাড়া যুদ্ধ শুরুর পর খামেনির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তেহরানের অনেক বাসিন্দা উল্লাস প্রকাশ করে। এটাও সত্য। যেমন তাদের আগের যে ইসলামী বিপ্লবের জনক হিসেবে পরিচিত আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনিকে শেষ বিদায়ের সময় যেমন আবেগঘন পরিবেশ দেখা গিয়েছিল, আলী খামেনির বেলায় তেমনটা অনেকটাই কম। ওই সময় খামেনির বিদায় জানাতে লাখ লাখ শোকাতুর মানুষ ভিড় করেছিল। ভিড়ের চাপে কেউ কেউ কফিন বহনকারী অ্যাম্বুলেন্সের উপর চড়ে বসেন। উত্তেজিত জনতাকে সামলাতে আইআরজিসির সদস্যরা তখন হিমশিম খাচ্ছিল। তখন কফিনের একাংশ ভেঙে প্রয়াত নেতার পা বাইরে বেরিয়েছিল, এমন ঘটনাও ঘটেছিল। মানে এত চাপ ছিল যেটা সামলানো অসম্ভব ছিল। এখন সেই তুলনায়, মানে খোমেনির তুলনায় খামেনির জনপ্রিয়তাটা ওই ডিসেম্বর জানুয়ারি মাসে প্রবল বিক্ষোভের কারণে লক্ষ লক্ষ মানুষ যেখানে অংশ নিয়েছিল, তারপরে যুদ্ধের কারণে তারা নীরব থাকলেও তাদের যে অর্থনৈতিক দুরবস্থা, সেই দুরবস্থাটা কাটেনি। সেই কারণে খোমেনির প্রতি যেরকম মানুষের আবেগ অনুভূতি ছিল, খামেনির প্রতি তেমন আবেগ অনুভূতি নাও থাকতে পারে বলে অনেকে বিশ্লেষণ করছেন। তো এই পরিস্থিতিটা কাটানোর জন্য ইরানের শাসকরা চেষ্টা করছেন যে জনসমর্থন ধরে রাখা এবং বিশ্বকে দেখানো যে খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ইরানের যে ইসলামী প্রজাতন্ত্রের প্রতি মানুষের জোরালো সমর্থন আছে, যেই সমর্থনটার উপর ভিত্তি করে ইরান যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও চালাবে। সেই রকম একটি পরিস্থিতি তারা বিশ্বের নজরে আনার চেষ্টা করছেন। দর্শক।